হ্যালো ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আইরাস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠার আইটেম। তো শীত তো প্রায় চলে এসেছে, শীতের সময় একটু পিঠা না খেলে কি আর হয়। তা আজকে আমি যে পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব সেটাকে অনেকে জুনি পিঠা অথবা নারিকেলের ভাজা পিঠাও বলতে পারেন। তো এখানে আমি গুড় নিয়েছি, একদম ফ্রেশ নারিকেল কোড়ানো নিয়েছি। তো অলরেডি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করতে হবে। তো প্রায় 1 চামচ পরিমাণের মতো তেলটা দিয়ে দিলাম। তো এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি, অবশ্যই সয়াবিন তেলটা ইউজ করতে হবে, অথবা আপনারা তেলের পরিবর্তে সামান্য পরিমাণে একটু ঘিটাও ইউজ করতে পারেন। এবার আমি এখানে 2টো তেজপাতা নিয়েছি, 3 টুকরোর মতো দারুচিনি এবং 2টো এলাচ নিয়েছি। এগুলোকে প্রথমে একটু তেলে দিয়ে একটু হালকা তেলে ফ্রাই করে নেব, যেন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এগুলোকে তেলে ভেজে নিলে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার আমি কোড়ানো নারকেলটা আগে দিয়ে দিচ্ছি। আর পিঠা তৈরি করার সময় অবশ্যই একটু ফ্রেশ নারকেল কোড়ানোটা ইউজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি মোটামুটি অনেকগুলো নারকেল নিয়েছি, প্রায় পুরো একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। যদিও এতগুলা দরকার হয় না পিঠাটা তৈরি করতে, তা আমি কিছু পুর সংরক্ষণ করে রাখবো। এই পুরগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। তো নারকেলটাকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি, প্রায় 2 মিনিটের মতো। এবার আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণটা অ্যাড করে নিলাম। আর এই সম্পূর্ণ কাজটা করার সময় অবশ্যই চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে। এবার যে গুড়টা নিয়েছি সেই গুড়টা দিয়ে দিলাম, দিয়ে নারকেলের সাথে ঠিক এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটা কিন্তু গুড়টা অলরেডি কিন্তু গলে গেছে এবং নারকেলের সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশেও গেছে। দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। এবার এটাকে ঠিক এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন এই নারকেলের মিশ্রণটা একেবারে অনেক ঝরঝরে চলে এসেছে। বাট এটাকে কিন্তু একদম হাই হিটে, চুলার আঁচটাকে কিন্তু হাই হিটে বা মিডিয়ামও দেওয়া যাবে না, একদম লো আঁচে এই কাজটা করতে পারলে সবচেয়ে ভালো। তাই কিন্তু এই নারকেল গুঁড়ো প্যানের সাথে লেগে যেতে পারে। একেবারে নাড়তে নাড়তে এটা ঠিক এই অবস্থায় এসেছে, দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন। এটাকে আরও আমি 5 থেকে 6 মিনিট চুলায় রেখে নেড়ে চেড়ে নিয়েছি। নাড়ার পর এটা ঠিক এমন হয়েছে, একদম ঝরঝরে। এটাকে আমি অলরেডি ঠান্ডা করে নিয়েছি। আর কিছু পরিমাণ আমি একটা বয়মে সংরক্ষণ করে রেখেছি, যেন শীতটা তো পায়ে এসেছে, যেন আরও কয়েকদিন এটা আসলে খুব কম সময় তৈরি করে খেতে পারি যখন পিঠাটা খেতে ইচ্ছে করবে। তো এখানে আমি একটি ডিম নিয়েছি। আজকে আমি 1 ডিমের তৈরি করে দেখাবো। 1 ডিমেরও কিন্তু অনেকগুলো পিঠে হবে। তো ডিমের সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি চিনিটা অ্যাড করে নিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা বেশি দেওয়া যাবে না, কেননা পুরের ভিতর কিন্তু অলরেডি আমরা গুড়টা ইউজ করেছি, ওখানে একটা মিষ্টি আছে। আর ডোটা তৈরি করার জন্য অল্প পরিমাণেই ডোটা কিন্তু মিষ্টিটা হবে, অত বেশি পরিমাণে কিন্তু ডোটার ভিতর মিষ্টিটা হবে না। তো এবার আমি এটি চামচের সাহায্যে ডিম এবং চিনিটাকে খুব ভালো করে এভাবে করে ফাটিয়ে নিচ্ছি। যখনই একেবারে সব কিছু মিশে যাবে, চিনিগুলো একেবারেই গলে যাবে, এখানে ময়দাটা নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। তো এটা কিন্তু একদম কুসুম গরম পানি। তো পানিটা দিতে হবে খুবই সামান্য পরিমাণের, প্রায় 1 টেবিল থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে আমি পানিটা ডিমের সাথে দিয়ে দিলাম।
বেশি পানি কিন্তু ইউজ করা যাবে না। এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। এমনভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার বুন্দা বুন্দা ভাবটা না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা ঠিক এখন এই পর্যায়ে আছে, আর ময়দাগুলো কিন্তু আমার সম্পূর্ণ লেগে গেছে। তা আমি কিছু পরিমাণে ময়দাটা আর একটু দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আমার প্রায় আরও 3 টেবিল চামচ পরিমাণের মতো ময়দাটা লেগেছে। তো এই ডোটা আমার একেবারেই রেডি। ডোটা দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন এটা ঠিক কেমন হয়েছে। কিছুটা আমরা রুটি তৈরি করার জন্য যে কাইটা তৈরি করি ঠিক ওটার মতোই কিন্তু হয়েছে। এবার আমি রুটির মতো করে এটাকে বেলে নেব। আর এই ডোটা রেখে দেওয়ার কিছু নেই, ডোটা তৈরি করার সাথে সাথেই কিন্তু আপনি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। বাস, রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে। আর রুটিটা ভারী হবে না, একেবারেই যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তবে আমি কিছু পরিমাণ নারকেলটা যে রেডি করে রেখেছিলাম ভিতরের পুর হিসেবে সেটা দিয়ে দিলাম, দিয়ে ঠিক এভাবে করে পিঠাটার শেপ দিয়ে দিচ্ছি। এটা আপনারা ভাজা পুলি পিঠা বলতে পারেন, তবে এটার সাইজটা একটু চিকন হবে। নর্মালি পুলি পিঠাটা যেমন হয় একটু চওড়া, ঠিক অমন হবে না, এটা ঠিক এমনই হবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। মোটামুটি আমার অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় অলরেডি তেলটা বসিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু অনেক বেশি হাই হিটে গরম করে নিয়ে দেন আপনারা পিঠাটা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো সব পুড়ে যাবে এবং এটার মুখটাও কিন্তু খুলে যেতে পারে। তো যখনই তেলটা মোটামুটি গরম হয়ে আসবে, আমি যে তেলটাতে পিঠা দিয়েছি দেখে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন যে এটা একটু মোটামুটি কিন্তু গরম হয়ে এসেছে। ঠিক ওই অবস্থাতেই কিন্তু আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু একটু ফুলবে, তাই আপনারা যদি একেবারে হাই অয়েলে একেবারে গরম তেলে যদি পিঠাগুলো দিতে যান, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলার সাথে সাথে আসলে খুলেও যাবে। আর তেলটা অল্প পরিমাণ গরম করে যদি পিঠাগুলো দেন, সেক্ষেত্রে দেখবেন যে পিঠাগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ফুলবে এবং এটা খুব ভালো হবে, আপনারা ভাজতেও সুবিধা হবে। সবগুলো পিঠাই কিন্তু একদম ফুলে উঠেছে, দেখে নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন এটা কতটা ফুলেছে। তো এগুলোকে আমি একদম লালচে করে ভেজে নিচ্ছি, সোনালি করে। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু অনেক মচমচে হয়। আর এই পিঠাগুলো আপনারা একদম ভাজার পর ঠান্ডা করে কিন্তু 10 থেকে 15 দিনের জন্য কিন্তু সংরক্ষণও করে রাখতে পারেন। যে কোনো বয়মে ঢুকিয়ে ঢাকনাযুক্ত একটা বক্সও কিন্তু আপনারা এই পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা কিন্তু একেবারেই মচমচা থাকবে, কিছুই হবে না। তৈরি হয়ে গেল আসলে দারুণ স্বাদের জুনি পিঠা বা নারিকেলের ভাজা পুলি পিঠাও বলতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কেননা পরবর্তীতে আমি যে কোনো রেসিপি দেই না কেন সেটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি একটা পিঠে কিন্তু অলরেডি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম যে এটা আসলে কতটা মচমচে হয়েছে। আমি একটু খেয়েও নিলাম, আসলে আর কতক্ষণ অপেক্ষা করব, এর জন্য একটু খেয়ে দেখলাম, অসম্ভব টেস্ট লাগে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।